চমৎকার একটা রাস্তা পেয়ে গেলাম অবশেষে। একটু ভালো লাগতেছে এখন, মানে শরীরে একটু ক্লান্তি চলে আসছিল সারা রাত চালাতে চালাতে, এখন একটু ভালো লাগতেছে। তো এদিকে দেখলাম এখনও কুয়াশা পড়তেছে, প্রচুর কুয়াশা, ভালোই। মানে বাইরে সাইডে অনেক কুয়াশা। এই যে এগুলো কিসের ক্ষেত, এগুলো সব তো পানি দিয়ে মনে হয় যে ভরা যায়, সম্ভবত পানি দিয়ে ভরার কথা। এই দিক দিয়ে এত পানি হয় না। না নিচা তো ভালোই। যাই হোক, এই রাস্তাটা ভালো। এই রাস্তাটা মানে 40 কিলো শায়েস্তাগঞ্জ থেকে যে আউশপাড়া না নাকি আউশকান্দি, হ্যাঁ আউশকান্দি, এই আউশকান্দির পর্যন্ত রাস্তা। আউশকান্দির পরে বামে কি কেমন রাস্তা এটা আসলে দেখার বিষয়। আমি কখনো সুনামগঞ্জ যাইনি এইভাবে, মানে বাইকে প্রথম এইভাবে সুনামগঞ্জ যাইতেছি। সুনামগঞ্জ থেকে আসছি ঢাকায়, কিন্তু যাই নাই। তো সুনামগঞ্জ থেকে যে আসছি ওই রাস্তাটাকে আসলে খেয়াল নাই যে কিভাবে আসছি, কিভাবে গেছি, ওইরকম খেয়াল নাই। তো এবার যাচ্ছি হলো ডিরেক্ট সুনামগঞ্জ। তো আউশকান্দির পরে বামের যে রাস্তাটা ওইটা কেমন সেটা জানি না, তবে আমার মনে হয় ভালো হওয়ার কথা। দেখা যাক। ওইখান থেকে প্রায় আরও 70 কিলো সুনামগঞ্জ, তারপরে আরও 40 কিলো নীলাদ্রি লেক, টেকের ঘাট। ঠিক আছে, তো যাই দেখি, একটু করে চলেই আসবো আস্তে আস্তে। এই রাস্তাটা প্রায় ভালোই লাগতেছে, তেমন কোনো ঝামেলা নাই, ট্রাকেরও প্যারা কম, আলো ফুটাতে ভালোই লাগতেছে। আর হচ্ছে যে এখানে রাস্তাও স্মুথ, ভাঙাচোরা নাই। তবে পিছনের দুইটা বাইক অনেক পিছনে পড়ে গেছে। আমরা ওই সামনে গিয়ে ব্রেক দিব, এই জন্য একটু চালায় চলে যেতেছি। সামনে গিয়ে একটা ব্রেক দিব, ওই আউশকান্দিকে ব্রেক দিয়ে তারপর আমরা ওদের জন্য ওয়েট করবো আর কি। হ্যাঁ দেই, সমস্যা নেই, এই জায়গায় ব্রেক দিই। সুন্দর জায়গা তো, গেলিগা তো সামনে অনেক। ঠিক আছে, এই জায়গাটা অনেক সুন্দর, আমরা ওদের জন্য ওয়েটও করা হইলো। এই হলো অবস্থা, ভালো লাগতেছে এখন। আবার ভালোই লাগতেছে রাস্তাঘাট সুন্দর হওয়াতে, নাহলে যে পরিমাণ ভাঙা রাস্তা দিয়ে আসছি বিরক্ত লেগে গেছে। চমৎকার রাস্তা এটা। এগুলোতে পানি উঠে, পানি উঠে এগুলাতে। পুরা হাওড় বিল, চমৎকার।